বাংলাদেশে ঘটে যাওয়া বড় 5টি ভূমিকম্প। সৃষ্টিকর্তা প্রদত্ত প্রাকৃতিক দুর্যোগগুলোর মাঝে অন্যতম ও আকস্মিক হলো ভূমিকম্প। অল্প সময় স্থায়ী এই দুর্যোগের কারণ হতে পারে বিপুল ক্ষয়ক্ষতি ও প্রাণনাশের। এটিকে পুরোপুরি প্রতিরোধ করার কোনো উপায় না থাকলেও সচেতন পদক্ষেপ হ্রাস করতে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ। প্রথমেই জানা যাক ভূমিকম্প আসলে কি। ভূপৃষ্ঠের অভ্যন্তরীণ শিলার পীড়নের জন্য এক প্রকাশ্য শক্তির সৃষ্টি হয়। সেই শক্তি হঠাৎ মুক্তি পেলে ভূপৃষ্ঠ সাময়িক সময়ের জন্য দুলে ওঠে এবং ভূত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনই ভূমিকম্প নামে পরিচিত। এই কম্পনটি এতই আকস্মিক ও ক্ষণস্থায়ী যে কিছু বুঝে ওঠার আগেই সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ শীঘ্রই কোনো বড় ধরনের ভূমিকম্পের মুখোমুখি হতে পারে। গত ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে দেশে বিভিন্ন শতকে এমন অনেক ভূমিকম্প আঘাত এনেছে যেগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি। এখনো সেই স্মৃতি জড়িয়ে আছে দেশের ইতিহাসে। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশে ঘটে যাওয়া বড় 5টি ভূমিকম্প সম্পর্কে। 1762 সাল টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত প্রায় 400 কিলোমিটার জায়গায় যে ফল্ট লাইন রয়েছে সেখানে 8.5 মাত্রার বেশি শক্তিশালী ভূমিকম্প হয়। এর ফলে সেন্ট মার্টিন আইল্যান্ড 3 মিটার উপরে উঠে যায়। এর আগে সেন্ট মার্টিন আইল্যান্ড ছিল ডুবন্ত দ্বীপ। মিয়ানমারের একটি দ্বীপ 6 মিটার উপরে উঠে আসে। একই ভূমিকম্পে সীতাকুণ্ড পাহাড়ে কঠিন শিলা ভেদ করে নিচ থেকে কাদা বালুর উদগীরণ হয়। এই ভূমিকম্পের কারণে বঙ্গোপসাগরে সুনামি হয়। এই সুনামির কারণে ঢাকায় বুড়িগঙ্গা নদীর ধারে বাড়িঘর ভেসে গিয়ে সে সময় 500 মানুষের প্রাণহানি হয়। 1869 শিলচর, এটি ইতিহাসে কাচার আর্থকোয়াক নামে পরিচিত। ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.5। ভূমিকম্পের উৎপত্তি স্থল শিলচর জৈন্তা পাহাড়ের উত্তর অংশে। জায়গাটি সিলেটের খুব কাছে। ভূমিকম্পটি 6,65,600 বর্গমাইল এলাকা জুড়ে অনুভূত হয়েছিল। সিলেটের পূর্বাঞ্চল শিলচর, নওগাঁ, ইস্পাল এলাকার অনেক কংক্রিটের কাঠামো ধ্বংস হয়েছিল। প্রাণহানির পরিমাণ ছিল অল্প, সঠিক সংখ্যা জানা যায়নি। 1885 সাল মানিকগঞ্জ, 1885 সালের 14 জুলাইয়ের সেই ভূমিকম্প ইতিহাসে পরিচিত বাংলা আর্থকোয়াক নামে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মানিকগঞ্জের সাটুরিয়ায়। অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এটি এত শক্তিশালী ছিল যে ভারতের সিকিম, বিহার, মণিপুর এবং মিয়ানমারে অনুভূত হয়েছিল। ঢাকা, বগুড়া, ময়মনসিংহ, শেরপুর এবং পাবনায় প্রাণহানির খবর পাওয়া গিয়েছিল। 1897 সাল শিলং, এটি গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়াক নামে পরিচিত। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 8.7। ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প এটি। ভূমিকম্পের উৎপত্তিস্থল শিলং, মেঘালয়। সরকারি হিসাব মতে এই ভূমিকম্পের প্রাণহানির সংখ্যা 1543। এর মধ্যে সিলেটে 545 জন, রাজশাহীতে 15 জন। এই ভূমিকম্পের উৎপত্তিস্থলের 30,000 বর্গমাইলের মধ্যে অবস্থিত পাথর এবং কংক্রিটের সব ভবন ধ্বংস হয়েছিল। এই ভূমিকম্পে সিলেটের 2/3 ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঢাকা সহ পুরো বাংলাদেশে এই ভূমিকম্পের ফলে অবকাঠামোগত ক্ষতি হয়েছিল। অসংখ্য জায়গায় ফাটল সৃষ্টি হয়েছিল। সুরমা এবং ব্রহ্মপুত্রের উপর ব্যাপক প্রভাব পড়েছিল। 1918 সাল শ্রীমঙ্গল, 1918 সালের এই ভয়াবহ ভূমিকম্পটি শ্রীমঙ্গল আর্থকোয়াক নামে পরিচিত। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.6। ভূমিকম্পের উৎপত্তি স্থল শ্রীমঙ্গলের বালিসেরা। এই ভূমিকম্পে শ্রীমঙ্গল এবং ভারতের ত্রিপুরা রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রাণহানির কোনো খবর জানা যায়নি। এছাড়া 1948 সালে বাংলাদেশের ভূখণ্ডে প্রথম বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। এর ফলে বর্তমানে চট্টগ্রাম ও সিলেটের অবস্থান থেকে এই অঞ্চলে নানা জায়গায় মাটি ফেটে দ্বিখণ্ডিত হয়ে যায়, যেখান থেকে দুর্গন্ধযুক্ত কাদামাটি বেরোনোর তথ্যও পাওয়া যায়। তবে এই ভূমিকম্পে হতাহতের কোনো তথ্য লিপিবদ্ধ হয়নি। এরপর 1942 সালে এই শক্তিশালী ভূমিকম্পে সিলেট জেলার অনেক দালানকোঠা ক্ষতিগ্রস্ত হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল বাংলাদেশে ঘটে যাওয়া বড় 5টি ভূমিকম্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এমনই তথ্যবহুল ভিডিও পেতে দা বগুড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমাদের দা বগুড়া ফেসবুক পেজটি ফলো করে রাখবেন।